সো গাইস, জানতে চান আমি কোথায় আসছি, কেন আসছি? আসলে অনেকে অনেক প্রশ্ন করে, ভিডিও কই ভিডিও কই ভিডিও কই। সো আমি বলতে চাচ্ছি, ভিডিও তো এখন দিব, ভিউজ যদি না হয় ওটা দায়িত্ব কে নিবে? আপনি নেবেন তো? আচ্ছা, সো আমি এখন এমন একজন ব্যক্তির সাথে আপনাদের দেখা করাতে যাচ্ছি, তিনি আমাদের জন্য অনেক স্পেশাল, পুরো টিমের জন্য অনেক স্পেশাল। আর উনি আর কি, চিনেন তো আপনি? চিনেন নাই? আরে ওই যে উনি। আচ্ছা, আমি ডিরেক্ট মিট করালে বুঝিয়ে চিনবেন। এ ভাই, নামটা কি জানো? আবু সাহিদ তুহিন ভাইয়া। সাইম ভাইয়া। আচ্ছা, সাইম ভাই। আবু সাহিদ তুহিন। ওকে, আবু সাইদ তুহিন ভাইয়া আসেন। সো ভাইয়া, আপনি কই? আমি চলে আসছি হলুদ চশমা দিয়ে, আর আমার ছোট ভাই লাল চশমা দিয়ে। আচ্ছা, আমরা আজকে কি করব জানেন? কি করব এক্ষুনি জানাচ্ছি। বন্ধুরা, আমরা অনেক আগে থেকে বলেছি আমাদের এলাকার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমাদের এলাকাটা সবার সামনে প্রেজেন্ট করা এটা আমাদের গুরু দায়িত্ব আমরা মনে করি। আজকে আমরা এমন একটা জায়গা আপনাদের চিনে দিব, এমনও কিছু প্লেস আছে যেটা আপনার বাড়ির পাশে আপনি জানেন না, এরকম কিছু প্লেস আমরা আপনাদের পরিচয় করে দিব। এরকম একটা প্লেসে আজকে আপনাদের নিয়ে এসেছি, যেটা আপনারই বাড়ির পাশে একটা নিরিবিলি পরিবেশে, একটা পাহাড়ি পরিবেশে সুন্দর একটা প্লেস, যেখানে আপনি আসলে আপনার পরিবারকে নিয়ে সময় কাটাতে পারবেন, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাতে পারবেন, এরকম একটা প্লেস। সো বন্ধুরা, চলেন আমরা আপনাদের পরিচয় করে দিই। আসুন আমাদের পিছনে পিছনে। এ ক্যামেরাম্যান, আরে এদিকে কে রাখে এগুলো? প্রোডাকশন থেকে বাইরে করে দেন। সো ভাইয়া, জায়গাটা সম্পর্কে একটু বলেন না, আমি তো। আচ্ছা, এই জায়গাটাতে আমরা আরও অসংখ্যবার আসা হয়েছে, তো আমি এই জায়গা সম্বন্ধে সহজে এই জায়গায় আসার জন্য আমি কীভাবে আসতে হয় লোকেশনগুলো জানাচ্ছি তোমাকে। এটি হচ্ছে যে মিরসরাই থানার 1 নম্বর করাট ইউনিয়নের অলিনগর গ্রামে অবস্থিত এই জায়গাটি। এখানে আসতে হলে আপনাকে ঢাকা চিটং বিশ্ব রোডের বাড়িঘাট থেকে সিএনজি যোগে আসা যাবে এখানে। মূলত এই জায়গাটার নাম হচ্ছে যে হিলসডেল মাল্টি ফার্ম এবং মধুরিমা রিসর্ট। এটি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী, এই এলাকারই কৃতি সন্তান জনাব মাইনুদ্দিন সাহেব নামে এক ভদ্রলোক এটি গড়ে তোলেন। এটার বিস্তারিত আমরা আপনাদের ভিডিও ফুটেজে দেখাবো, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন টোটাল ফানের সাথে। বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে এখানকার একটা রিসোর্ট, বর্তমানে কাজ চলতেছে। আমি এখন পরিচয় করাই দিচ্ছি এখানকার কর্মকর্তা রিয়াদ মাহমুদ ভাইয়ের সাথে। ওনার কাছে আমরা জানতে চাইবো এই রিসোর্ট প্লাস পর্যটন কেন্দ্র এবং এই যে মাল্টি ফার্ম, এটা সম্বন্ধে জানতে চাইবো, খুঁটিনাটি সব কিছু উনি আমাদের জানাবেন। ধন্যবাদ। এটি একটি সমন্বিত খামার, এটার নাম হলো হিলসডেল মাল্টি ফার্ম। তো এটা এভাবেই চলছিল হিলসডেল মাল্টি ফার্ম নামে, কিন্তু আমরা রিসেন্টলি এটা সাথে মধুরিমা রিসোর্ট যোগ করব, অর্থাৎ তাহলে এটি হবে একটি সমন্বিত খামার এবং কৃষিভিত্তিক পর্যটন কেন্দ্র এবং রিসোর্ট। এই হিলসডেল মাল্টি ফার্মটির স্বত্বাধিকারী জনাব মঈনুদ্দিন, তিনি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী, তিনি অস্ট্রেলিয়াতেই সেটেল। তিনি দ্বৈত নাগরিক, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার, কিন্তু দেশের টানে, দেশ প্রেমের জন্য, দেশের মানুষের সৌন্দর্য পিপাসু মানুষের কথা বিবেচনা করে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য পর্যটন কেন্দ্র করতে চাচ্ছেন, এবং সেই সঙ্গে যদি কিছু মানুষের কর্মসংস্থান হয় তাহলে তিনি সার্থক
এই ভেবেই তিনি আসলে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। 2006 সাল থেকে সর্বপ্রথম প্রতিষ্ঠানটি তিনি চালু করেন গরু, ছাগল, ঘাড়ল এসব নিয়ে, এবং 2013 সালে সরকারি সকল বিধিমালা মেনে তিনি প্রথমে 11টি হরিণ দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে আমাদের খামারে হরিণ রয়েছে 22টি। হরিণ থাকার কারণে আশেপাশের মানুষজন বেশ আনন্দিত হন, এসে বাচ্চারা খুবই খুশি হন, এটাই আমরা চাচ্ছি। আর পাশাপাশি হরিণের পাশাপাশি আমরা ময়ূরের লাইসেন্সের জন্য আবেদন দিয়েছি, লাইসেন্স পেলে আমরা ময়ূর আনবো। এছাড়া আমাদের ছাগল, ঘাড়ল রয়েছে, ঘোড়া রয়েছে, আর আমরা বাণিজ্যিকভাবে ডেইরি খামার করছি, সেটা তো রয়েছেই। আমরা দুগ্ধ উৎপাদন করছি, যা দিয়ে স্থানীয় চাহিদা মেটাচ্ছি। ছোট বড় মিলিয়ে আমাদের খামারে প্রায় 70টির মতো গরু রয়েছে। আমরা এই মুহূর্তে 20টির মতো গাভী থেকে দুধ সংগ্রহ করি, যেখান থেকে আমরা প্রায় 200 লিটার দুধ পাই প্রতিদিন, যা আমরা স্থানীয় বাজারে, মিষ্টির দোকানে এবং বিভিন্ন দোকানগুলোতে আমরা দিয়ে থাকি। পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি রিজোর্ট আমাদের। দূর দূরান্ত থেকে যেসব ভাইরা দেখতে আসবেন তারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। তাদের কথা বিবেচনা করেই আমরা এটি তৈরি করছি। প্রাথমিকভাবে মানুষ এসে এখানে রেস্ট হাউস হিসেবে এটি ইউজ করেন, এবং আমরা খুব দ্রুতই এটি রিজোর্ট হিসেবে চালু করব। রিয়াদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের অনেক ধন্যবাদ সব ধরনের তথ্য দেওয়ার জন্য। আমরা আপনার সাথে আরও আছি, আরও ঘুরবো, সব কিছু দেখবো, আমাদের দর্শকদের দেখাবো। বন্ধুরা, আমরা যখন দেশে থেকে দেশের আলো বাতাস গ্রহণ করে যখন দেশের সবুজ প্রকৃতি যখন আমরা ধ্বংস করে ফেলতেছি অর্থের জন্য, সেখানে একজন প্রবাসী মানুষ, তিনি কত বড় মহান ব্যক্তি, যিনি দেশের বাইরে থেকেও দেশের জন্য কিছু করতে চান, দেশের মানুষের জন্য কিছু করতে চান। তিনি দেশের মানুষকে বিশুদ্ধ অক্সিজেন দিতে চান। সেই মহৎ মানুষটির নাম হচ্ছে মঈনুদ্দিন সাহেব। এই মহৎ মানুষটিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এই প্রাকৃতিক পরিবেশে এসে আমাদের পরিবারকে সময় দিতে পারবো, পরিবার এখান থেকে অনেক কিছু দেখতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্য প্রেমী মানুষের জন্য হতে পারে একটা দারুণ একটা জায়গা। আশা করি আপনারা আসবেন, দেখবেন। এই সুবিশাল অরণ্যের মাঝখানে আমরা যে সামান্য একটু খালি জায়গা রেখেছি, এটার নাম দিয়েছি আমরা পিকনিক স্পট। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে স্কুল, কলেজ কিংবা সৌন্দর্যপ্রেমী মানুষজন ফ্যামিলি নিয়ে যখন ঘুরতে আসেন, তখন তারা কিছু সময় এখানে বসে কাটান এবং বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করেন। অনেকে আবার এখানে খাবারও পরিবেশন করেন। সব মিলিয়ে এই জায়গাটাতে তারা কিছু সময় রেস্ট নেন এবং খুব ভালো লাগে আর কি তাদের। ভাইয়া চলে গেছে, ক্যামেরা আছে। তো সুপ্রিয় দর্শক, এখানে ব্লগ করতেছি তো দাঁত ভাঙে দেবো। তো দর্শক বৃন্দ, এখন আমি শুরু করতেছি আমার ব্লগ। আসলে এটা আমারই, আমি ওই ভাইয়াকে একটু রাখছি, বুঝেন তো, একটু দিতে হয়। বন্ধুরা, আমাকে কল দিয়েছে আমাদের টিমের এক মেম্বার, টোটেঙ্গা, মানে ওই যে জয়। সো আপনারা কেউ বলি না যে এখানে শুটিং হচ্ছে, ঠিক আছে, চলে আসবে, প্যারা একটু বেশি। হ্যাঁ হ্যালো বন্ধু, শুটিং না, শুটিং তো হচ্ছে না। আর তুই কি জানিস না নাকি, আমরা কি তোকে রেখে কখনো শুটিং করছি? শুটিং হবে না, হবে না। আরে আজকে কেন বেটা, আগামী 3 মাসেও শুটিং হবে না। জানিস তো ফাইম তো ওই যে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ছেঁকা টেকা খাইয়া বসে রয়েছে, জানিস না? শুটিং হবে না, বাদ। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, শুটিং যখন হবে আমি তোকে ডাকবো। ওকে ওকে, ঠিক আছে, বাই।
সো বন্ধুরা, আমি শুরু করছি আমার ব্লগ। আর তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব মনোরম পরিবেশের মধ্যে রয়েছে। এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। সব মিলিয়ে এই জায়গাটা আমি পার্সোনালি ঘুরে দেখলাম। ফ্রেন্ডস, আপনারাও না, আমিও স্বপ্ন দেখছি যে আমার সামনে জয় আছে, তাই না? আরে আমি তো আগে জানতাম তোমরা এখানে ভিডিও করবা, আমি তো আগে খবর পেয়েছি, চলে এসেছি। তুমি ভাবি কই ভাবি? তো বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষা করছিলাম, ক্যামেরা চলতেছে, সে চলে আসছে। সো আমরা এখন তার সাথে ব্লগ করব। তুই আমাকে ফোনে কি বলছিলি? আই ওয়াজ জোকিং। তুমি ওদেরকে জিজ্ঞেস করো। ফাইন, তুই আনছস না ওরে, তুই বলছস শুট আছে, শটটা কাট হোক, তোর হাড্ডি আমি গুঁড়ো করব। হ্যাঁ মামা, এখন শুট হবে। আচ্ছা, তো কেমন আছো? তো মামা, আমরা তো সরি গাইস, আমরা আসলে এখানে ফাজিলামি করতে করতে খেয়ালই করি নাই সাইদ ভাই আমাকে রেখে অনেক দূরে চলে গেছে, আমাদেরকে রেখে। তো আমরা তাকে আগে ক্যাচ করি, তারপর একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে হরিণ একটি নিরীহ প্রাণী, এটা কারো কোনো ক্ষতি করে না। বন্ধুরা, আপনারা অনেকে জেনেছেন মিরসরাই উপজেলা একটি সুপরিচিত হরিণের খামার আছে। এটাই সেই খামার। আমরা আজকে এখানে আসছি আপনাদের সাথে আপনাদের দেখানোর জন্য। আমরা পুরো খামারটা ঘুরে দেখেছি, আপনাদের দেখাইছি, আমরা অনেক কথা বলছি, আপনাদের অনেক ইনফরমেশন দিয়েছি। যিনি আজকে আমি ধন্যবাদ জানাবো মঈনুদ্দিন সাহেবকে, যিনি অস্ট্রেলিয়া থেকে এই ধরনের একটা সুন্দর একটা প্রজেক্ট আমাদের জন্য করেছেন। আপনারাও আসবেন, আমরাও আসছি, আমরা আজকে পুরো দিন এখানে ছিলাম। আপনারাও আসবেন, সবাই আসবেন, আপনাদের পরিবার নিয়ে আসবেন, সব পরিবারে আসবেন, আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, সুন্দর একটা সময় কাটাতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, একটি ডেইরি খামার নিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন চাইলে। অ্যাকচুয়ালি কি একটা ডেইরি ফার্ম করে মানুষ স্বাবলম্বী হতে পারে? এই ইনফরমেশন নিয়ে, খুঁটিনাটি নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। সর্বশেষ কথা হচ্ছে যে আমরা এখন চলে যাব, আজকে আমাদের বিদায় নিতে হবে। সবাই আমাদের সাথে থাকবেন, এ ধরনের আরও ইনফরমেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।